ধন্যবাদ সবাইকে আজকের ক্লাসে। আসলে গত ক্লাসের একটু ব্যস্ততা থাকার কারণে ক্লাসটা নিতে পারিনি। একটা পরীক্ষা ছিল, সেই ক্লাসটা আজকে নিচ্ছে। কালকেও কিন্তু ক্লাস হবে, কিন্তু আপনাদের যে হোমওয়ার্কটি ছিল সেটা কিন্তু সম্পন্ন করেননি। দুই একজন কোশ্চেন বাকি, আপনারা কিন্তু এটা করেননি। স্যার আমার 21 তারিখে পরীক্ষা রয়েছে স্যার, একটু ব্যস্ত সেই কারণে স্যার আজকে জমা সময় দিতে করে পারিনি এটা স্যার। প্র্যাকটিস করবেন। আমরা চোখ অঙ্কন করা শিখছি, আজকে আমরা নাক অঙ্কন করা শিখবো একদম সহজ পদ্ধতিতে। মনোযোগ সহকারে দেখবেন। প্রথমে আমরা দুইটা রেখা দিয়ে নেব। এই যে প্রথমে দুইটা কি করলাম, রেখা দিয়ে দিলাম। এবার আমার সীমানা নির্ধারণ করে দিলাম। দেখেন সীমানা আমরা আটকে দিলাম। এরপরে দেখেন এই জায়গা থেকে চিকন করে নিচে আসবো, এসে আবার সীমানা আটকে দেব। ঠিক আছে। এরপর এই যে উপরে যে সীমানা আটকে দিলাম, ওই বরাবর একটা রেখা দেব সমান্তরালে, এই সাইডে ততটুক, এই সাইডে ততটুক। তারপর উপর থেকে রাউন্ড করে আমরা ওই কর্নারে মিলাই দেব। উপর থেকে রাউন্ড করে কর্নার দিয়ে মেলাই দেব। এইবার দেখেন এখান থেকে আমরা কি করছি, এই যে রাউন্ড করে দিচ্ছি। এরপর এখান থেকেও সরাসরি উপরে তুলে দেব। এখান থেকে সরাসরি উপরে উঠাই দিলেই নাক হয়ে যাবে। এরপর আপনার কাজ কি, এখানে তো আমরা সরাসরি রেখার মাধ্যমে রেখে দিচ্ছি, এইগুলো একটু রাউন্ড করে দিতে হবে। রাউন্ড করে সুন্দর করে দিতে হবে। এবং সর্বশেষ এই জায়গা থেকে হালকা করে ছায়া থাকবে, এরকম একটা মিশানো ভাব থাকবে, মানে ওখানে ডাবল রেখা থাকবে। এই জায়গায়ও তাই, এরকম হালকা করে ডাবল রেখা দিয়ে উপরে উঠে যাবে। এইবার দেখেন এখান থেকে আসে এখানে কি হবে, একটু তিন কোণ আকৃতি হবে, ত্রিভুজ আকৃতি হবে। এই যে এই জায়গা থেকে আসলো, এখান থেকে এরকম ত্রিভুজ আকৃতি হবে। বুঝতে পারছেন সবাই? এরপর ভিতরের অংশ মিশাই দেন। ভিতরের অংশগুলো মিশাই দেন। দেখেন আপনার রিয়েলিস্টিক নাক অঙ্কন করার থিওরি, যখন আমরা স্কেচ করব তখন কিন্তু এগুলো থাকবে না, এগুলো সব মুছে যাবে। এই একটা পদ্ধতি আপনারা দেখলেন। আর একটা পদ্ধতি হলো যে মিডল বরাবর একটা রেখা দেবেন, সেখান থেকে কি করবেন, এর উপরে একটা রেখা দেবেন এবং নিচে একটা রেখা দেবেন। এখান থেকে রাউন্ড করে দিবেন এবং এখান থেকে এই যে দুই সাইডে এরকম করে দিবেন, ইউ আকৃতির। মাঝখানে ইউ দেবেন, দুই সাইডে বাড়তি করে দেবেন এবং এখান থেকে এর সাথে সরাসরি লাগবে না, না লেগেই একটা আউটলাইন হবে। যারা বাইরে আছেন সাউন্ড গুলো অফ করেন, এরপর উপরে উঠে যাবে এইভাবে। এবং কি এই মাঝখানে রেখাটা থাকবে না, এই মাঝখানে রেখাটা এখান থেকে হালকা করে এসে এই যে এখানে ত্রিভুজ আকৃতির হবে।
এই যে বিষয়টা বুঝতে পারছেন? জাস্ট আমরা লাইন ড্রয়িং দেখাচ্ছি। তারপর দেখেন এক সাইডে যখন থাকে না, তখন কি হবে, একটা লম্ব রেখা দেবেন, এরকম আর একটা রেখা দেবেন। তারপর ওই একই রকম সিস্টেমে এই যে নিচের দিকে রাউন্ড হবে। ঠিক আছে, এই যে আপনার এখান থেকে এই রাউন্ডটা দিতে হবে। এই যে যখন এক সাইড থাকবে এবং এই সাইডে যদি হালকা দেখা যায়, এই সাইডে যদি হালকা দেখা যায়, তার জন্য এরকম করে দিবেন একটু উপর থেকে। এগুলো যখন আপনার ঠোঁট দেওয়া হবে তখন স্পষ্ট ফুটে উঠবে, এখন অতটা স্পষ্ট ফুটে উঠছে না। তখন এক সাইডে ইউ আকৃতির হবে, এক সাইডে কি হবে, ইউ আকৃতি হবে, কিন্তু সম্পূর্ণ না। এই যে এরকম আসবে, এখান থেকে এই টার্ন নিল, এই পারবেন? এরকম দেখেন তো পারেন কিনা। সহজ আছে কিন্তু, আমার মনে হয় ইউটার্ন আকৃতিটা ভালো হবে আপনাদের। ইউটার্ন আকৃতিটাই ভালো হবে, আপনার কাছে যেটা সুবিধা মনে হয়। ঠিক আছে, যদি এই দিক ফিরে থাকে তাহলে ওই সেম সিস্টেমে করবেন। সেম সিস্টেমে করবেন এইভাবে। ঠিক আছে, জি স্যার। তাহলে নাক নিয়ে আর কি সমস্যা হবে? না স্যার। ধন্যবাদ। এইগুলো বেশি বেশি প্র্যাকটিস করবেন। এরপরে আমি একটা নাক একটু স্কেচ করে দেখাচ্ছি, দেখেন একটা নাক আমি স্কেচ করে দেখাচ্ছি। তাহলে স্কেচ করার জন্য আমার নাকটাকে সরাসরি আমি অঙ্কন করি। দেখছেন? এবার এখানে চিকন আছে না, এটা আমরা একটু রাউন্ড করে দেব এবং এখান থেকে এরকম, এটার নিচে দিয়ে হবে আর কি। এই দুই সাইডে সমান করে দেবেন, না দেখতে কিন্তু ভালো লাগবে না। দেখবেন এই জায়গায় নাকের যে ছায়া পড়ে ভিতরে, এই ছায়াটাই, এবং এই সাইডটা একটু লম্বা টাইপের হয়। এবং এখান থেকে দেখবেন নাকের নিচে ঠোঁটের উপরে যে অংশটা থাকে, এখানে একটু আলো ছায়ার ব্যাপার দেখা যায়, সেটা আমরা হালকা করে দিয়ে দিলাম। এবং এখানে আমরা এখন স্কেচের মাধ্যমে দেখাবো এই সাইডটা কি হবে, ডার্ক হবে এবং এই মাঝখানটা লাইট থাকবে। দুই সাইডে কি হবে, ডার্ক হবে, মাঝখানে লাইট হবে। এবং সবসময় কি হবে, সাইড ডার্ক হয়, নিচে ছায়া পড়ছে, তাই আমরা কি করব, ডার্ক করে দেব। এবং উপরটা কি থাকবে, হালকা থাকবে। নিচে ডার্ক করে দেব সাইডটা, উপরে হালকা থাকবে। এটা শুধু একটু মাথায় রাখবেন।
তাহলে আর সমস্যা হবে না। দেখেন আমরা হালকা একটু এক্সপ্রেস করছি মাত্র, এখনো অনেক কিছু বাকি আছে। আমরা হালকা করে স্কেচ করে আপনাদের দেখালাম, মানে স্কেচের সিস্টেমটা কিভাবে স্কেচ করতে হয়। এবার মনে করেন এখান থেকে চোখের অনেকগুলো ভাঁজ থাকে, ওই চোখের নিচে যে চামড়া থাকে সেখানে কিন্তু অনেকগুলো ভাঁজ থাকে, এর সাথে এগুলো বা মিলে থাকবে, মানে এখানে মিশে মিশে থাকবে। তাহলে আপনাকেও সেইভাবে আলো ছায়ার মাধ্যমে অঙ্কন করে দেখাতে হবে। কঠিন কোনো কিছু না, একটু চেষ্টা করলেই হবে। এখন যত কাজ করব তত রিয়েলিস্টিক হয়ে যাবে। কি পারা যাবে? জি স্যার, যাবে। কি আস্তে আস্তে রিয়েলিস্টিক হয়ে যাচ্ছে না? জি স্যার। এবং এখানে কি পড়ে, হালকা ছায়া পড়ে, এর ছায়া পড়বে এখানে। আমরা এভাবে রিয়েলিস্টিক নাক অঙ্কন করব, তারপর স্কেচ করব। আমরা সম্পূর্ণ স্কেচ অন্যদিন দেখাবো, আজকে তো আমরা ড্রয়িং শিখছি, ঠিক আছে? এখানে আবার কি থাকে, ছায়া থাকে, এখানে আবার ছায়া থাকে, এটা আমরা দিয়ে দেবো। এখানে কি থাকবে, ভুরু থাকবে, এবং এই জায়গায় চোখ থাকে, এই জায়গাটা কি থাকে, চোখের অংশ থাকে। ঠিক আছে, আমরা অতদূর যাব না, জাস্ট আমাদের নাকের যে সীমানা সেটা আমরা চিহ্নিত করে দেখাই দেব। এভাবে আপনারা প্রত্যেকটা বিষয় স্কেচ করে দেখাবেন, নাকের যে যে অংশগুলো। আমি আপনার নমুনা দেখাই দিলাম, যদি না পারেন আবার দেখাবো আগামীকালকে ক্লাসে। স্যার, জি বলেন। ওই যে কালকে তো প্র্যাকটিক্যাল পরীক্ষার হলো লাস্ট দিন জমা দেওয়ার। হ্যাঁ হ্যাঁ, এখন হলো আপনার এই যে ছয় দাগে আছে কম্পোজিশন, বিভিন্ন রং ব্যবহার করে কালার কম্পোজিশন দেখাও, আর 2 এ আছে শ্রমজীবী মানুষ। জি, কালার এটা স্যার কম্পোজিশন কিভাবে করবেন, যাব? কালার কম্পোজিশন করবেন। কালার কম্পোজিশন মানে স্যার কি আমাকে দেখার জন্য? তাহলে নাক আপনারা পারবেন তাই তো? জি স্যার চেষ্টা করবো স্যার। হ্যাঁ, নাক কিন্তু পারবেন। আমি কালার কম্পোজিশনটা একটু বলে দিই। জি স্যার, জি বলেন। মনে করেন যে এটা কি ত্রিভুজ, এটা চতুর্ভুজ, জি এটা ত্রিভুজ। এর মনে করেন আপনি এটা লাল রং দিলেন, ঠিক আছে, এটা সাদা রাখলেন, জি এটা হলুদ রং দিলেন, আবার এখান থেকে চিকন করে একটা রেখা নিয়ে গেলেন। এরকম জ্যামিতিক বিভিন্ন সমন্বয়ে আপনি কালার কম্পোজিশন দেখাতে পারেন। ওটা জিজ্ঞেস করে যে প্র্যাকটিক্যাল করে তরকারি কিন্তু আমি তুলি না। বুঝতে পারছেন? ওই একজন কি জি জিজ্ঞেস স্যার, মানে করেছিল এক একটা ইচ্ছা মতো হ্যাঁ এ হ্যাঁ, করে এক ইচ্ছা একটা এক মতো কালার কালার করতে হবে। দিয়ে করতে পারেন। অথবা মনে করেন যে ওয়াটার কালার আছে না, ওয়াটার কালার, এরকম জি একটা জায়গা কাগজে তাও এরকম পাচ্ছেন একটা না। বক্স অঙ্কন করেন। এরকম বক্স অঙ্কন করার পরে মনে করেন এখানে আপনি জি হলুদ রং দিলেন, এর পাশে লাল রং দিলেন, জি এর মধ্যে আবার লাল দুই একটা ফোঁটা ফোঁটা দিয়ে দিলেন। আবার মনে করেন এই জায়গায় আপনি হ্যাঁ সাদা দিলেন, এর মধ্যে সাদা কিছুটা ঢোকাই দিলেন। আবার মনে জি করেন এই জায়গায় আপনি খয়েরি দিলেন, জি এখানে সবুজ দিলেন। এই যে মানে কালারের সংমিশ্রণে একটা সুন্দর যেন এলোমেলো একটা ভাব দেখা যাবে, বুঝছেন? জি জি এবার বুঝতে পারছি। এই যে দেখেন আমি ডার্ক জি লাইটের মাধ্যমে কিন্তু একটা নকশা তৈরি করে ফেলছি। এইটা হবে কালার কম্পোজিশন, হ্যাঁ হ্যাঁ দেখছেন?
এরকম জি একটা স্যার। ভাবসাব দেখাতে পারলে হবে। আর হচ্ছে আপনার রুমও আছে পেইন্টিং, তেল গেঞ্জি অথবা পাবেন? অ্যাক্রিলিক না কি একটা লেখা, ভূদৃশ্য আছে, দোয়েল অথবা বাঘ, কাঁচের বোতল, আপেল, আঙ্গুর অথবা সাদা কাপড়ের সামান্য স্টিল লাইফ দোয়েল তৈরি। অথবা বাঘ বলতে কি? হ্যাঁ এ কিছু ওটা, শুধু এমনি পেন্সিল দিয়ে আঁকে এটুকু হ্যাঁ হ্যাঁ নাকি স্যার? হবে হবে। এমনি ডিজাইন তো রং না করলে তো স্যার হচ্ছে কোন রকম শুধু করে দাগ নম্বর দিয়ে পেন্সিল দিয়ে আঁকাই দেবো সব। হ্যাঁ হবে, সমস্যা নেই। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। কারো কোনো প্রশ্ন আছে? স্যার জি বলেন। আর একটা হচ্ছে ওই যে ছাপচিত্র মানে আমরা ফার্স্ট সেমিস্টারে যেটা দিয়েছিলাম, ওই যে নৌকা কিংবা কোনো কিছু করে কাগজ দিয়ে আঁকাই হলো ছবি উঠাই দিয়েছিলাম। ওই মনে এখানে করেন ছাপচিত্র কিংবা কাগজ। জি ভেন্ডি চেনেন? ভেন্ডি, হ্যাঁ। যে কোনো ফল, এরকম জি অর্ধেক ভেন্ডি কাটবেন, কাটার পরে দেখবেন ভেন্ডির এরকম ছিদ্র ছিদ্র থাকে। এটা কালারে জি ওয়াটার কালারে, এটা ওয়াটার কালারে আপনি ডুবাই নেবেন, চুবাই নেবেন, নিয়ে কাগজে ছাপ দেবেন, জি জি দিয়ে মনে করেন একটা জি ফুল, এটা একটা ফুল হলো, দেখবেন সুন্দর দেখা যায়। এখান হ্যাঁ থেকে আপনি একটা এরকম রেখা দিয়ে দিলেন, এবার এখান থেকে মনে করেন একটা পাতা ওই কালারের চুপালেন, দিয়ে এখানে একটা পাতা দিয়ে দিলেন, এই পাতার ছাপ জি। দিয়ে কিন্তু দেখেন একটা ফুল হয়ে গেছে এইভাবে। ও জি স্যার, বুঝতে পারছি। ঠিক স্যার, আছে তাহলে, হ্যাঁ বলেন 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 বলেন। দাগ দুটো কি থাকবে নাকি ওটা মুছে ফেলতে হবে? এটা 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 নাকের উপরে, হ্যাঁ এটা তো নাকের না, উপরে না লম্বা মানে? ও এটা এটা হ্যাঁ হ্যাঁ ওটা ওটা স্কেচ ওটা। করতে করতে মিশে যাবে, হ্যাঁ হ্যাঁ। এটা স্কেচ ও করতে করতে মিশে যাবে। এটা এরকম হুম। স্টেপ লাইন থাকবে না, এটা স্কেচ করতে করতে আপনার মিশে যাবে, রাবার দিয়ে মিশানোর দরকার নেই। এটা এটা হাত দিয়ে এরকম করে দিলে দেখেন একদম realistic হয়ে যাবে। দেখেন রিয়েলিস্টিক ভাব চলে আসছে। এবার এখানে আপনি লাইট দিয়ে দেন, এখানে আলো পড়ছে। রিয়েলিস্টিক শিখাবো, আগে আপনারা ধাপে ধাপে আগান। দেখেন এবার নাকের সিস্টেম দেখেন, এবার এখানে আপনি একটু লাইট দিয়ে দেন, দেখেন দেখছেন? এভাবে সামনের দিকে আগাইতে হবে আস্তে আস্তে করে। সিস্টেম সব শেখাই দেবো, সমস্যা নাই, যেটুকু শেখাচ্ছে এইটুকু আগে ধাপ পার করতে হবে। ওকে, সবাই ভালো থাকেন, ক্লাস শেষ করে দিলাম। স্যার আপনি জি ধন্যবাদ সবাইকে।